হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা বানাবো। তার জন্য আমি ভেন্ডিটাকে সামনের দিক আর পিছন দিকটা কেটে নিয়েছি। আর যেগুলো বড় ওগুলোকে আমি 2 পিস করেছি, আর ছোটোগুলো পুরা গোটাই আছে। এখানে নিয়েছি আমি টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, মধু নিয়েছি 1 চামচের মতো, জিরে পাউডার, ধনে পাউডার 1/2 চামচ, আর এখানে নিয়েছে বেসন। সম্পূর্ণ নিরামিষ হবে, হেভি টেস্টি একটা আর ইজি প্রসেসে বানাচ্ছে। তো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলোকে মেখে নিব। দিয়ে দেব বেসন, দিব নুন, হলদি পাউডার, আর দিয়ে ভালো করে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো ভেন্ডিটাকে, তারপর আমি ভেজে নেব। বেসন আছে 3-4 চামচের মতো, ছোট চামচের। আর দেব পরিমাণ মতো নুন, হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার সামান্য পরিমাণে। হয়ে গেছে পুরো মশলাটা দেওয়া। এখন আমি ভালো করে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য ভেন্ডিটাকে রেস্টে রাখবো। এবার আমি পেন বসিয়ে দিয়েছি, আর পেনে দিয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো ভেজে নিব। পুরো ভেন্ডিটা একবারে দিয়ে দিব, দিয়ে আমি খুব ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। 70%-এর মতো ভেজে নিব এখানে। নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব, স্টিমটা বাড়িয়ে দেব, তো ভেন্ডিটা ফটাফট হয়ে যাবে। এখন আমি নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব আদা, টমেটো, কাঁচা লঙ্কা। টমেটো নিয়েছি আমি আদা 1 ইঞ্চির মতো, টমেটো একটা, আর লঙ্কা নিয়েছি পরিমাণ মতো 3টে মতো দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতো খেলে হলো, আমি 3টে মতো দিয়েছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তো পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আবার সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিব। তারপর দিয়ে দেবো পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই ভেন্ডি রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে। পুরো নিরামিষ, হেভি টেস্টি আর ইজি প্রসেসে বানিয়েছি, আর একদম কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে দই নিয়েছি 3-4 চামচ মতো দই নিয়েছি। দই নিয়ে ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর জিরে পাউডার, ধনে পাউডার, আর দিব মধু আর পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে দইটাকে ভালো করে ফেটিয়ে নিব। পুরো মিক্স করে দিব মশলাটাকে।
এদিকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম দই, ফেটানো দইটা যেখানে আছে সব মশলা দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটে নিয়েছিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রেখেছি। সামান্য পরিমাণে জল ধুয়ে মিক্সিং জারটা দিয়ে ধুয়ে জলটা দিয়েছে, দিয়ে আমি এখন ভালো করে আবার কষিয়ে নিব। এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে। আর কোনো মশলাই লাগবে না। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেব, ভাজা ভেন্ডিগুলো। ভেন্ডিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব মশলার সাথে। তারপরে আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। একদম লাস্টে দিয়ে দেব আমি কস্তুরি মেথি। এই কস্তুরি মেথি দেওয়ার জন্য ভেন্ডি টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো লাগে খেতে কস্তুরি মেথির ফ্লেভারটা। তো দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি, দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার আমি ঢেকে দিব, ঢেকে আমি গ্যাস ওভেনটা অফ করে দিব। হয়ে গেছে আমার। ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। হেভি টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ মশলা ভেন্ডি রেসিপি। তারপর আমি ঢেকে গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে হেভি টেস্টি লাগবে খেতে। মশলা ভেন্ডি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে তেমন টেস্টি হয়েছিল।